বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের 15 নম্বর ক্লাস। হায় হায়, ও চলেই গেছে ভয়তে। আচ্ছা ঠিক আছে, আপনি পড়েন তাহলে। দেখি ওরা মেসেজ দেই যে পড়া লাগবে না, আপনি পড়েন ভাই, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي الفتيات হ্যাঁ, আল ফাতায়াত মানে السلام মেয়েরা, মানে ইরা কি বলে, মেয়েরা, বাদ মেয়েরা বলতেছে, হ্যাঁ, বহুবচন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর জয়নাব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান আনতুন্না ইয়া আখওয়াতুন জি, ইয়া আখওয়াতু মান মান আনতুন্না। আনতুন্না। হ্যাঁ, আনতুন্না হলো গিয়ে তোমরা। হ্যাঁ, আন্তুম মানেও তোমরা, আন্তুন্না মানেও তোমরা। আন্তুম হলো ছেলেদের জন্য, আন্তুন্না হলো মেয়েদের জন্য। আর আখাওয়াত হলো গিয়ে উখতুনের বহুবচন। উখতুন মানে বোন, আখাওয়াত হলো উখতুনের বহুবচন। জি তাহলে মান আনতুন্না ইয়া আখওয়াতুন, এই বোনেরা তোমরা কোথা থেকে এসেছো? না, মান আন্তুন্না, মান মানে কারা, আন্তুন্না কারা? মানে তোমরা। তোমরা কারা হে বোনেরা? জি অথবা হ্যাঁ জি। আহ, আহাদু হন্না একজন, মানে একজন মেয়ে আর কি, জি হ্যাঁ, তাদের মধ্যে একজন। হুন্না মানে তাদের। না, ইহদা তাদের মানে হলো, একজন। ইহদা হলো একটা। আহাদুনের ও বহু। আহাদুন ছিল না, আহাদা, আহাদাহুম ছিল জি না। জি তো আহাদা হলো জি পুরুষবাচক, ইহদা হলো মেয়েবাচক। ঠিক আছে, ইহদা হলো জি মেয়েবাচক। আর হুন্না মানে তাদের, এটাও মেয়েবাচক। আহাদাহুম মানে দুইটাই পুরুষবাচক, আহাদাও পুরুষ, হুমও পুরুষ। আহাদাহুম তাদের একজন, আর এটা হলো দুইটাই মহিলাবাচক আর কি। ইহদাও মহিলা, হুন্নাও মহিলা, তাদের একজন। জি তাহলে ইহদা হুন্না তাদের একজন মহিলা। নাহনু আমরা, বানাতুস শাইখে জি, আবস নাহনু আবাস বানাতু শাইখি। আবাসিন বানাত মানে হলো কি বিনতুনের বহুবচন, বিনতুন মানে মেয়ে। তাহলে আমরা কার মেয়ে? শাইখ আবাসিন, শাইখে আবাসিন শাইখি আব্বাসিন, বানাতু শাইখি আব্বাসিন, আব্বাস শাইখ আব্বাসের জাহান মেয়েরা। মেয়ে। নাহনু বানাতু শেখ আব্বাসিন। জি জি আমরা শায়েখ আব্বাসের মেয়েরা। জয়নাব জয়নাব বলল আহলান ও সাহলান ও মারহাবান, মানে ওয়েলকাম, সুস্বাগতম। জি উম্মু কুন্না উস্তাজিনী, জি 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 উস্তা জাতি। উম্মু 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 কুন্না, কুন্না। উম্মু কুন্না, জি হ্যাঁ। কুন্না মানে কুম মানে তোমাদের, কুন্না মানেও তোমাদের। ঠিক আছে, বা হুম আর হুন্না ছিল, এখানে ছিলেন। হুম এবং কুন্না। তো মেয়ে বাচক, হ্যাঁ, তোমরা মহিলারা তোমাদের মায়েরা, মানে তোমাদের মায়েরা। মেয়েদের জন্য বলতেছ তো, সেজন্য কুন্না ব্যবহার করছে। ছেলেদের জন্য হইলে কুম ব্যবহার করতো। উম্মু কুন্না মানে তোমাদের মায়েরা, এই তোমাদের মা। জি উম্মু তো সিঙ্গুলার, তোমাদের মা। তোমাদের মা উস্তাজিতি। উস্তাজাতি, হ্যাঁ, উস্তাজি মানে আমাদের ওস্তাজ। আর উস্তাজাতি মানে, এটা মানে আমাদের ওস্তাজ, কিন্তু এটা স্ত্রীবাচক, মানে আমাদের শিক্ষিকা। জি আমাদের শিক্ষিকা। কাইফা হালুকা, তোমরা হালুহা তিনি কেমন আছেন? কাইফা হালুহা, হ্যাঁ, তার কাইফা অবস্থা কেমন বা তিনি কেমন আছেন। জি, তার অবস্থা। জি তারপর আহ, ইহদা হুন্না তাদের একজন, হিয়া বি খৈরি আলহামদুলিল্লাহি, তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জি জয়নাব বলল আইনা হি আল আন,
তিনি কোথায়? জি, আইনা হিয়া আলান, এখন তিনি কোথায়? এখন তিনি কোথায়? ইহদাহুন্না, তাদের একজন বলল, হি ইহদাহুন্না, হ্যাঁ, ইহদাহুন্না। ইহদাহুন্না, তাদের একজন বলল, হি তিনি, আল আনা হিয়া এখন, হিয়া 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 হাতে হিয়া জের ইয়াতে। হিয়া জি, হিয়া আল আনা ফির রয়াদা, রিয়াদ, তিনি এখন ফির রিয়াদি, তিনি এখন রিয়াদে আছেন। জয়নাব বলল, মাতা জাহা জাহাবাত, মাতা জাহাবাত, হ্যাঁ, মাতা মাতা জাহাবাত। মানে হচ্ছে কখন গিয়েছেন, কখন তিনি জি গিয়েছিলেন। ইহদাহুন্না, তাদের একজন বলল, জাহাবাত কলবা, সরি, কবলা। কাবলা কাবলা উসবুআইন, হ্যাঁ, জাহাবাত তিনি কবলা উসবুইন। গিয়েছিলেন এক সপ্তাহ পূর্বে। জি, এক সপ্তাহ পূর্বে। জয়নাবা জনাব 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 বলল, মান জাহাবা মারাহা, তার সাথে কে গিয়েছিল। ইহদাহুন্না, তাদের একজন বলল, জাহাব জাহাবতা মাআহাল আখওয়ানা ইব্রাহিম, হ্যাঁ, জাহাবা মাহা ইখওয়ানা ইব্রাহিম। আকুনা, সরি, জাহাবা আকুনা মাহা, হবে তার আকুনা। সাথে গিয়েছিল আকুনা। তার ভাই। আকুনা মানে জি, আমাদের ভাই। ও, আমাদের ভাই ইব্রাহিম। হ্যাঁ, তার সাথে গিয়েছে আমাদের আফকুন, ভাই ইব্রাহিম। জয়নাব বলল, হালু কাইফা হালু কুন্না, হ্যাঁ, তোমাদের কাইফা হালু তোমাদের কুন্না, তোমরা কেমন আছো? তোমার অবস্থা কেমন। ইহদাহুন্না, তাদের একজন বলল, নাহনু বিখয়রি আলহামদুলিল্লাহ, আমরা ভালো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জয়নাব বলল, ফি আইয়া ফি আইয়ি, ফি আইয়ি, মাদ্রাসাতিন ফি আইয়ি, অন্তুন্না, কোন, ফি আইয়ি কোন। অন্তুন, ফি ফি আইয়ি, জি, ফি আইয়ি মাদ্রাসাতিন আন্তুন্না, হ্যাঁ, তোমরা কোন মাদ্রাসায় আসো, হ্যাঁ, বা তোমরা কোন মাদ্রাসায়। তখন তাদের একজন কি উত্তর দিচ্ছে? ইহাদিহুন্না, তাদের বলছে, নাহনু আমরা, ফিল মাদ্রাসাতি তিল মুতাওয়াসসিতাতি, জি, আমরা হচ্ছে মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, জি, মুতাওয়াসসিতাতি, মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, আমার মাধ্যমিক বিদ্যালয়ে। জয়নব বলল, মাতা উখতিনা মাতা রুকুন্না, খিবারুকুন্না, মাতা খিবার, খিবার কিবারুকুন, মানে হলো গিয়ে পরীক্ষা, হ্যাঁ, পরীক্ষা। জি, তোমরা কোন পরীক্ষার্থী। জি, ইহদাহুন্না, তাদের একজন বলল, ইখতিবারুনা, আমাদের পরীক্ষা বারদা, মানে কখন, বাদা, বারদা মানে, বাদা, হ্যাঁ, হ্যাঁ, পূর্বে শাহরিন, বাদা মানে পরে। বারদার পরে, বাদা থাকলে তার পরের শব্দে এক জের মাস হয়, এই পরে। জন্য বাদার পরের শব্দে জের হয়েছে, বাদা শাহরিন, হ্যাঁ, এক মাস পরে। জি, জয়নব বলল, আজ আজাহাবতু তুন্না ইলা মাদ্রাসাতিল ইয়মা, জি, আমার প্রশ্ন, জাহাবতু জাহাব তুন্না, তুন্না, হ্যাঁ, তোমরা গিয়েছো। তোমরা গিয়েছো, ইলাল মাদ্রাসাতি তিল ইয়মা, আজকে তোমরা মাদ্রাসায় গিয়েছিলে। হ্যাঁ,
মাদ্রাসায় গিয়েছিলে কি প্রশ্ন করছে, হ্যাঁ? তাহলে উত্তর দিল জি। ইহদাহুন্না, তাদের একজন উত্তর দিচ্ছে ইহদাহুন্না, নাম, ইয়েস, হ্যাঁ। জাহাবনা, আমরা গিয়েছি। और রাজানা, এবং রাজানা, রিটার্ন, ফিরে এসেছি, যে জি আমরা আমরা গিয়েছি গিয়েছি এবং এবং ফিরে ফিরে এসেছি। এসেছি। জি, তাহলে এটা ছিল আজকে আমাদের প্যাসেজ। তো প্যাসেজে আমাদের দুইটা মানে কি বলে শিখাইছে। একটা হলো জাহাব না, আমরা গিয়েছি, রজা আনা, আমরা এসেছি, করা আনা, আমরা পড়েছি, কাতাব না, আমরা লিখেছি, এরকম মানে আমরা। আর একটা শিখাইছে তোমরা, যেমন জাহাব তুন্না, তোমরা গিয়েছো, রজা আতুন্না, তোমরা এসেছো, করা আতুন্না, তোমরা পড়েছো, কাতাব তুন্না, তোমরা লিখেছো, এরকম। এটা একটা শিখাইছে। আর একটা হলো গিয়ে প্রোনাউন হলো নাউনের সাথে মিশা শিখাইছে, যেমন বাইতুকুন্না, তোমাদের বাড়ি, হ্যাঁ। তারপরে হলো কলামুকুন্না, তোমাদের বাড়ি, তোমাদের কলম, হ্যাঁ। কিতাবুকুন্না, তোমাদের কিতাব, এই টাইপের, হ্যাঁ। এই গেল। জি। তাহলে এবার হলো গিয়ে আজিবানিল আসতিয়াতিল আতিয়াতি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে বলছে। জি। তো আপনি আজকে চেষ্টা করেন, না না পারলে আমরা আবার ওই যে অ্যান্সার শিটে যাবো, সমস্যা নেই। মান আনতুন না, তোমরা কারা। কয়েকটা মেয়েকে জিজ্ঞেস করছে তোমরা কারা, তারা কি উত্তর দিতে পারে, যে কোনো একটা উত্তর দেন। যেমন যদি বলে যে আমরা নাহানো, স্টুডেন্ট, নাহানো, জি, নাহানো, তাহলে ছাত্র, ইংরেজি তলিবাতুন না, হ্যাঁ নাহনু তলিবাতুন, তলিবাতুন। তারপরে 2 তাহলে নম্বর প্রশ্ন তলিবাত, করছে আইনা উম্মুকুন্না, তোমাদের মা কোথায়। তাহলে উমুনা ফি রিয়াদিন, রিয়াদিন, হ্যাঁ আমাদের মা রিয়াদে, ঠিক আছে হবে। 3 নম্বরে আইনা বাইতুকুন্না, তোমাদের বাড়ি কোথায়। বাইতুনা হুম, ফি বাংলাদেশি, হ্যাঁ বাইতুনা বাংলাদেশ। ফিল বাংলাদেশ, হ্যাঁ। তারপরে 4 নাম্বার আইনা আখুকুন্না, তোমাদের ভাই কোথায়। তাহলে আখুনা, আখুনা ফিল ফিল রিয়াদি, হ্যাঁ আমাদের ভাই রিয়াদে, ফিল ঠিক আছে। রিয়াদি, আইনা মাদ্রাসা, জি। আইনা মাদ্রাসাতুকুন্না, আইনা মাদ্রাস, আইনা মানে মাদ্রাসাতু, কোথায়, হ্যাঁ মাদ্রাসাতুকুন্না, তোমাদের মাদ্রাসা কোথায়। জি। তাহলে মাদ্রাসা তুনা জি, ফিল মদিনা মুনাওয়ারা, হ্যাঁ ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মাদ্রাসাতুনা ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আমাদের মাদ্রাসা মাদিনা মুনাওয়ারা। হ্যাঁ ফারজানা মানে আফরাজ বলো। স্যার রিয়াদ মানে কি? রিয়াদ মানে রিয়াদ, সৌদির রাজধানী রিয়াদ। ও তারপরে 6 নাম্বার আজাহাব তুন্না ইলাল মাদ্রাসাতি আল ইয়মা, জি, তোমরা কি আজকে মাদ্রাসায় গিয়েছিলে। জি, নাম, জি, জাহাব, জাহাব তুনা, জাহাবনা, জাহাবনা, জাহাবনা ইলাল মাদ্রাসাতি আল ইয়মা। জি আমরা গিয়েছিলাম মাদ্রাসায় আজকে, ঠিক আছে। হ্যালো, আর বাকি যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য আর কি দেখাই দিই, তারা জাস্ট এই মদিনা আরবিক যে অ্যানসার শিট আছে এখানে যাবেন, যে 15 দারসুস সালিসুল ইশরু, ও এটা তো অনেক দূর চলতেছে। জাস্ট আমাদের 15 নাম্বার দার্সে আমরা যাব। 15 নাম্বার দার্সে যে আমাদের আজকের অ্যানসার শিটে গেলেই আমরা ওখানে পাবো। এটা কত নাম্বার, দারসুস সাদিসু আশারাত 16, তার মানে এইটা, এই যে 15 নাম্বার এটা। এইখানে দারসুল খামিস আশার, এই যে এইখানে, এই যে এই অ্যানসারগুলো আমরা এখন দিলাম আর কি। এখান থেকে দেখে নিলেই হবে ইনশাল্লাহ, এখান থেকে মিলাই নিলে বা এখান থেকে প্যাটার্ন দেখে মিলাই নিলে হবে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আমরা তারপরে যাই। তারপরে হলো আনমিসিল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি। আচ্ছা প্রত্যেকটা যে সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে হলো গিয়ে আপনার মেয়ে বানাইতে বলছে, হ্যাঁ সাবজেক্টগুলোকে মেয়ে বানাইতে বলছে। তাহলে আমরা বানাই, একটা উদাহরণও এখানে দিয়ে দিতে ফার্স্টে, যে প্রথমটায় আছে আনতুন, আনতুম তুল্লাবুন, তোমরা কি ছাত্র। তো এখানে তুল্লাবুন মানে হলো গিয়ে ছাত্র, বহুবচন, তাহলে এটার স্ত্রীবাচক করতে গেলে আমাদের তলিবাতুন স্ত্রীবাচক করতে হবে। আবার এই যে এখানে আনতুম আছে, আনতুম মানে তোমরা, এই আনতুমটারও স্ত্রীবাচক করতে হবে। আনতুমের স্ত্রী হলো আনতুন্না, আনতুম মানে তোমরা ছেলে, আনতুন্না মানে তোমরা মেয়ে, তাহলে সবগুলোর স্ত্রীবাচক করতে হবে। আনতুম তুল্লাবুন, তোমরা কি ছাত্র, এটা হয়ে গেছে আনতুন্না তলিবাতুন, তোমরা কি ছাত্রী। তাহলে আমরা করি, হ্যাঁ করেন, প্রথমটা করেন আনতুম মুদাররিসুনা, তোমরা কি শিক্ষক, তাহলে এটা কি হবে আরবি, মানে মেয়েবাচক কি হবে। আনতুন্না জি আনতুন্না মুদাররিসাতুন্না, মুদাররিসাতুন,
মুদাররিসাতুন। মুদাররিসাতুন। হ্যাঁ, মুদাররিসাতুন। আনতুন্না মুদাররিসাতুন। হ্যাঁ, আনতুন্না মুদাররিসাতুন, তোমরা কি শিক্ষিকা? তারপরে 2 নাম্বার, আনতুম আতিব্বাউন। আতিব্বাউন। হ্যাঁ তিব্বাউন, তোমরা কি ডাক্তার? হ্যাঁ তাহলে আনতুন্না জি, আনতুন্না আনতুন্না তবিবাতুন। তাবিবাতুন। জি, তোমরা কি ডাক্তার? মহিলা আর কি। এরপরে আনতুম ইখওয়াতু হামিদিন, তোমরা কি আনতুম হামিদের ভাই? ইখওয়াতুন হামিদিন, তোমরা কি আমাদের ভাই? তাহলে আনতুন্না জি, আহ, আনতুন্না আখাওয়াত। আখওয়াতু আখওয়াত আখাওয়াত মানে বোনেরা, হামিদিন। ইখওয়াতুন মানে ভাইয়েরা, আখাওয়াত মানে বোনেরা। তাহলে আখাওয়াতু আনতুন্না আখওয়াত হামিদিন। আখাওয়াতু আমি হামিদিন, হাম জি। তোমরা কি হামিদের? তারপর 4 নাম্বার, আনতুম মুসলিমুনা। জি, তাহলে আনতুন্না মুসলিমাতিনা। মুসলিমাতুন। মুসলিমাতুন হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। আনতুন্না মুসলিমাতুন, তোমরা কি আনতুম মুসলিম? মুসলিমাতুন। তোমরা কি মুসলিম? হ্যাঁ, এরপরে 5 নাম্বার, আনতুম আরমামু মাহমুদিন। আচ্ছা, অনেকের মাহমুদিন। হয়তো বানানের সমস্যা হচ্ছে, আমি ওখানে যাই, তারা যাদের বানান দেখতে সমস্যা হচ্ছে তাদের আমি বানানটা দেখতে পারবেন। এই যেখানে দেখেন আনতুম, প্রথমে এখানে বানান দিয়ে দেওয়া আছে, আপনারা এই অ্যান্সার শিট দিয়ে মিলাই নেবেন, এখানে গেলে বানানগুলো পাবেন। আনতুম মুদাররিসুনা, তোমরা কি শিক্ষক? তাহলে উত্তর এখানে মেয়ে বাচক হবে আনতুন্না মুদাররিসাতুন, তোমরা কি শিক্ষিকা? 2 নম্বরে আছে আনতুম আতিব্বাউ, তোমরা কি ডাক্তার? তাহলে এটা স্ত্রীবাচক হবে আনতুন্না তবিবাতুন, তোমরা কি ডাক্তার? 3 নম্বরে আছে আনতুম ইখওয়াতু হামিদিন, তোমরা কি হামিদের ভাইয়েরা? তো এটার স্ত্রীবাচক হবে আনতুন্না আখাওয়াতু হামিদিন, তোমরা কি হামিদের বোনেরা? 4 নম্বরে আছে আনতুম মুসলিমুনা, তোমরা কি মুসলিম? তো এটার স্ত্রীবাচক হবে আনতুন্না মুসলিমাতিন, তোমরা কি সকলে মুসলিম? তো আরেকটা জিনিস, সবাই তো জানেন যে এই ডকুমেন্টগুলো কোথায় আছে। এই ডকুমেন্টগুলো একেবারে প্রথমেই আছে আমাদের এই চ্যাটের। যদি আমরা একদম ফার্স্টে যাই, একদম প্রথমে হলো এখানে সবগুলো দেওয়া আছে, যতগুলো বই আমরা ইউজ করতেছি। এটা মনে হয় হ্যাং করলো, হ্যাং করছে। যাই হোক, মানে এই আমাদের যে গ্রুপের চ্যাট আছে এর একদম ফার্স্টে হলো গিয়ে এগুলো সব পাবেন। সব ওটা মনে হয় হ্যাং করছে আর কি, হোয়াটসঅ্যাপ আর যাচ্ছে না দেখাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, ওটার এই হোয়াটসঅ্যাপের প্রথমে চলে যাবেন বা ফাইলসে চলে যাবেন, একদম প্রথমে দেখবেন যে আমি সব বইগুলো দিয়ে দিছি আর কি। আচ্ছা, তারপরে 5 নাম্বার করেন। প্রশ্ন হচ্ছে যে আনতুম আমামু মাহমুদিন। হ্যাঁ, তোমরা কি মাহমুদের চাচা? জি। তাহলে হচ্ছে আনতুন্না আম্মাতু হ্যাঁ, আম্মাতু। মাহমুদিন। আম্মাতু মাহমুদিন, তোমার মাহমুদের চাচা। হ্যাঁ, ফুফু। তোমরা কি ফুফু, সরি মাহমুদের ফুফু। ফুফু আর কি? হ্যাঁ, ফুফু। জি। আনতুম আবনাউল মুদিরি, তোমরা কি হচ্ছে প্রধান শিক্ষকের সন্তান? জি জি, তোমরা কি প্রধান শিক্ষকের সন্তান? এর স্ত্রীবাচক কি হবে? আনতুন্না বানাতু, তোমরা কি মানে মেয়েরা আর কি। মেয়েরা বানাতুল মুদিরি, তোমরা কি মুদিরি প্রধান শিক্ষকের মেয়েরা? তোমরা কি সমাজসেবা মেয়েরা? জি। এরপরে 8 আনতুম নাম্বার, আবাউ আবাউ তল্লাবি। জি, তল্লাবি হচ্ছে তোমরা কি ছাত্ররা। ছাত্ররা। আবাউ পিতা। পিতারা, তোমরা কি ছাত্রদের পিতা? পিতা। জি। আনতুন্না উম্মাহাতু তলাবি, তোমরা কি তুল্লাবি। ছাত্রদের মায়েরা? হ্যাঁ, তোমরা কি তুল্লাবি ছাত্রদের মা? হ্যাঁ, তার মানে এখানে বলছে মায়েরা, ছাত্রদের বাবা কিনা, এখানে বলছে ছাত্রদের মা কিনা। আচ্ছা, আমরা মেইন বইতেই যাই। ছাত্রীদের মাঝে। না, ছাত্রী না, জি। ছাত্রী না। ওই তুল্লাবের তো স্ত্রীবাচক করে নাই, ছাত্রী হইলে তলিবাত হইতো। হ্যাঁ, তো
কোনো ছাত্রদের মায়েরা। শুধুমাত্র বাবাকে হলো গিয়ে ই করছে, বাবাকে মা করছে, ছাত্রকে আর ছাত্রী করেনি। আচ্ছা, এরপরে এখানে আমাদের বলছে হলো গিয়ে নাউনের সাথে প্রোনাউন অ্যাটাচ করা, যেমন তোমাদের বাড়ি, আমাদের বাড়ি, তাদের বাড়ি, আমাদের বই, তোমাদের বই, তাদের বই। তো এখানে কি শিখাইছে? প্রথমে দুইটা জিনিস শিখাইছে, একটা হলো কুম, কুম মানে হলো তোমাদের, এটা হলো পুরুষবাচক, আর এখানে আছে কুন্না, কুন্না মানে তোমাদের, এটা মেয়েবাচক। তাইলে আমাদের প্রথম যেটা আছে, প্রথম এটা শিখাইছে আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়, ইয়া আখওয়ানু হে ভাইয়েরা। তাহলে এটার এই পাশে বলছে আইনা বাইতুকুন্না, তোমাদের বাড়ি কোথায়, ইয়া আখাওয়াতু হে বোনেরা। তার মানে হলো এই কুমকে কুন্না করছে, আর ইখওয়ান ভাইয়েরা এটাকে পরিবর্তন করে আখাওয়াত বোনেরা করছে। তাহলে পড়েন, প্রথম থেকেই পড়েন। তাহলে প্রথম 1 নাম্বার, আইনা আখুকুম ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা, তোমাদের ভাই কোথায়। জি, তাহলে আইনা আইনা আখুকুমের জায়গা হবে উখতুকুম, হ্যাঁ, অথবা আখুকুমও বলতে পারেন, আখুকুন্নাও বলতে পারেন, আখুকুন্না তোমাদের ভাইয়েরা। জি, আইনা হুকুন্না ইয়া তোমাদের ভাই আর কি, সরি, এটা তো এক বচন আছে। আইনা আখুকুন্না, তোমাদের ভাই কোথায়, ইয়া ইখওয়ানুর জায়গায় কি হবে, ইয়া আখওয়াতু। যে ইয়া আখাওয়াতু। আইনা আখুকুন্না ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমাদের ভাই কোথায়। 2 নম্বরে আইনা মাদ্রাসাতুকুম ইয়া ইখওয়ানা। ইয়া ইখওয়ানু, তাহলে ইখওয়ানু। জি, তাহলে আইনা মাদ্রাসাতুকুম ইয়া আখওয়াতু। জি, ইয়া আইনা মাদ্রাসাতু কুন্না, কুন্না হবে, হ্যাঁ, মাদ্রাসাতুকুন্না ইয়া আখওয়াতু। তু। জি, জি, 3 নম্বর মাতা মাতা এটা হলো গিয়ে, উক্তিবারুকুম। এই যেটা আলিফটা আছে, আলিফের মাথায় যে একটা সদের মতো আছে, এটাকে বলে হামজাতুল ওয়াসল। হ্যাঁ, ওয়াসল শব্দের বানানো হলো গিয়ে ওয়াও সাদ লাম। তো এই ওয়াও সাদ লামের এটার এই সাদটাকে আলিফের মাথায় দিয়ে বুঝাইছে, এটা হামজাতুল ওয়াসল। হ্যাঁ, তো এটা অনেক সময় কিছুই থাকে না, অনেক সময় কিছুই থাকে না, এটা দিয়েও বোঝা যায়, আবার অনেক সময় আলিফের উপরে একটা সাদ দেয়। এই শব্দটা থাকলে অবশ্যই একটু ওই মানে এটা ওই কি বলে, জের জবর যে কোনোটা হতে পারে, এখানে জের হবে। হ্যাঁ, এখানে ইখতিবার কুম হবে, হ্যাঁ, ইখতিবার হবে, এটা হলো জের হবে আলিফে, মাথা ইখতিবার কুম। মাতা ইক্তিবারুকুম ইয়া ইখওয়ানু, তোমাদের পরীক্ষা কখন হ্যাঁ, হে ইয়া ভাইয়েরা। ইখওয়ানু হে ভাইয়েরা। জি, জি, তাহলে মাতা ইক্তিবারুকুন্না কুন্না, হ্যাঁ, ইয়া আখওয়াতু। হ্যাঁ আখাওয়াতু, হে বোনেরা তোমাদের পরীক্ষা কখন। যেহেতু বোনেরা বলছেন সেহেতু তোমাদের বলতে হলো কি কুন্না ব্যবহার হবে। হ্যাঁ, আর আগে যেহেতু ছিল ভাইয়েরা, সেহেতু কুম ব্যবহার হবে, পুরুষবাচক আর কি। 4 নম্বর, জি, আহাজা অম্মুকুম জি, অম্মুকুম ইয়া আম্মুকুম, ইখওয়ানা। আম্মুকুম। আম্মুকুম এই কি আম্মুকুম, জি। তোমাদের চাচা। জি, তাহলে আহাজা আম্মুকুন্না ইয়া আখওয়াতু। জি, ইয়া আখাওয়াতু, আহাজা আম্মুকুম, এই কি তোমাদের ফুফু, ভাই বোনেরা। জি, তারপর জি, আহ, আবিয়া আবাইতুকুম, আবাইতুকুম করিবুন ইয়া ইখওয়ানু, তোমাদের ঘর কি কাছে সে হে ভাইয়েরা। জি, তাহলে হবে আ বাইতুকুন্না করিয়া করিবুন, করিবুন ইয়া আখাওয়াতু। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। জি, ফি আইয়া শাহরি। ফি আই, ফি আই, থাকার কারণে আইউটা জি, জি, জের হয়ে গেছে, ফি থাকলে পরের শব্দে ফি জের হয়। আইয়ে শাহরিন উক্তিবারু ইখতি, আবার কুম এখানে জেরই হবে, ইয়া ইখতি। ইখওয়ানা। তাহলে ফি আই শাহরিন, জি, কোন মাসে। তোমার পরীক্ষা কোন মাসে হে ভাইয়েরা। জি, তাহলে হবে ফি আইয়ে শাহরি শাহরিন, শাহরিন শাহরিন ইখতি, আখতিবারু কুন্না। ইখতি,
ইখতিবার ইখতিবারু কুন্না ইয়া আখওয়াতু। জি, হে বোনেরা, তোমাদের পরীক্ষা কোন মাসে? আচ্ছা, এবার আমাদের বলছে হলো, এবার চারটাকে একসাথে নিয়ে আসছে। আগের বার যেমন আমাদের দুই এক লেসন আগে আমরা ওই যে কি বলে হুয়া, হিয়া, হুম, হুন্না একসাথে শিখছিলাম। এখন হলো সেকেন্ড পারসনের ক্ষেত্রে আনতা মানে তুমি একজন পুরুষ, আনতুম মানে তোমরা অনেকজন পুরুষ। আন্তি মানে তুমি একজন মহিলার ক্ষেত্রে, আর আনতুন্না মানে তোমরা একজন মহিলার ক্ষেত্রে। তো এটাই আমরা এখন প্র্যাকটিস করবো আর কি। তো শূন্যস্থানগুলোতে আনতা, আনতুম, আন্তি, আনতুন্না যে কোনো একটা হবে। তাহলে প্রথম নম্বরে কি হবে বলেন দেখি? আ ড্যাশ মুসলিমুন। মুসলিমুন। হ্যাঁ, তাহলে হবে যে এটা পুরুষবাচক এক বচন, তাই তো? পুরুষবাচক শব্দ এক বচন মুসলিমুন, তাইলে আনতা হবে আনতা মুসলিমুন, তুমি কি মুসলিম? আনতা মুসলিমুন। জি। দুই নাম্বার আম, মারিদাতুন। মারিদাতুন, এটা বলেন, মারিদাতুন এটা এক বচন নাকি বহু বচন? এক বছর। এক বচন। ছেলে নাকি মেয়ে? ছেলে। না, এই না, যে বলতা আছে মারিদাতু মেয়ে হবে। জি, মেয়ে, তাহলে এক বচন মেয়ে মেয়ে কোথা হবে। বসে? তাহলে আন্তা আন্তি জি, আনতি আন্তি মারিদাতুন। মারিদাতুন। হ্যাঁ, অর্থ? আন্তি তুমি কি অসুস্থ? জি, তুমি কি একজন মেয়ে। অসুস্থ? জি। তিন নাম্বার তাবিবা তাবিবাতুন। তবে বাতুন। তাহলে তাবিবাতুন হচ্ছে তবিবাতুন। জি। এটা তাবিবাতুন হচ্ছে যে তবিবাতুন স্ত্রী আর কি, স্ত্রী। হ্যাঁ, তাহলে এক আন্তি বচন নাকি তবিবাতুন। বহু বচন? এক বচন নাকি বহু বচন? এক বছর। এক বছর। না, বহু বচন। দেখেন, আলিফতা থাকলে বুঝবেন হলো কি সেটা হলো গিয়ে বহু বচন। হ্যাঁ, যেমন তবিবাতুন মানে হুম, ডাক্তাররা, মুসলিমাতুন মানে মুসলমানরা, মুনাফিকাতুন মানে মুনাফিকেরা। তারপরে যদি বলেন যে জলিমাতুন মানে হলো গিয়ে মহিলা জুলুমকারী। আতুন যদি থাকে, আলিফতা হলো গিয়ে বহু বচনের জন্য যুক্ত করা হয়। আর পুরুষবাচক শব্দের সাথে জি, যুক্ত করা হয় ওয়াউনুন, যেমন মুদাররিসুনা, মুসলিমুনা, মুনাফিকুনা, কাফিরুনা। হ্যাঁ, এটা হলো পুরুষবাচক, আর মেয়েবাচকের ক্ষেত্রে আলিফটা যুক্ত হয়। এই আর কিছু কিছু থাকে ভঙ্গুর বহুবচন, যেগুলো আসলে ওরকম নিয়ম মানে না, অনেকটা মুখস্থ করতে হয়। যেমন এই যে তুজ্জারুন, এটা নিয়ম মানে নেই। তুল্লাবুন নিয়ম মানে নাই। তারপরে এদের একটা প্যাটার্ন আছে, দেখেন তুজ্জারুন তুল্লাবুন একটা প্যাটার্ন আছে। কিন্তু এই দুইটা হলো গিয়ে একেবারে সব জায়গায় মানে এমনি যতগুলা, মানে এটাকে বলা হলো অরিজিনাল নিয়ম আর কি, যেটা বলে হলো গিয়ে মানে সুগঠিত বহুবচন বলে আর কি। সুগঠিত বহুবচনের ক্ষেত্রে মেয়েদের জন্য আলিফতা যোগ হয়, ছেলেদের জন্য অউনুন যুক্ত হয়, এবং বাকি যে তুজ্জারুন তুল্লাবুন এরকম কয়েকটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলোকে বলা হয় ভঙ্গুর বহুবচন। হ্যাঁ, এগুলো একটু মুখস্থ করতে হয় যে কোনটার আর কেমন ভাবে হবে। আচ্ছা, তাহলে এই তিন নাম্বার হবে। তিন নাম্বার কি হবে তাহলে? আ আন্তুন না। হ্যাঁ, আনতুন না তবে আন্তুন বাতুন। তাবিবাত। তোমরা কি ডাক্তার? জি। চার নাম্বার কি চলো। হবে তাহলে? চার নাম্বার আড্যাশ তুজ্জার। আ আন্তুম তুজ্জারা হ্যাঁ, তুজ্জারো। তোমরা কি ব্যবসায়ী? পাঁচ নাম্বার আচ্ছা। মুদারাস বিন্তু না, বিনতি সে মেয়ে হবে। জি। আহ, তাহলে বিনতুল মুদাররিসি মানে হলো শিক্ষকের মেয়ে। জি আন্তি জি, আনতি। আন্তি বিনতুল মুদারিসি। হ্যাঁ, বিনতুল বিনতি মুদাররিসি। বিনতুল না, মুদারিসি বিনতি তুমি হবে না তো। শিক্ষক নেই। বিনতি কেন হবে? জের আরবিতে কখনোই জের হবে না কোনো কারণ ছাড়া, সবসময় পেশ হবে। আপনি যদি জবর বা জের দিতে চান তাহলে কোনো কারণ লাগবে। বিনতিতে তো জের হবে। এখন মুদাররিসিতে কেন জের হবে? মুদাররিসিতে জের হবে কারণ মুদাফুন ইলাইহি, এখানে আছে শিক্ষক এর মেয়ে। এই র বা এর আসছে যে এরকম সম্বন্ধ আসলে জের হয়, সেই জন্য। মানে কারণ ছাড়া কখনো জের বা জবর হবে না। আরবিতে সবসময় পেশ হয়। পেশ যদি সরাইতে চান কোনো একটা কারণ দিতে হবে আপনার। তো এখানে বিনতিতে তো কোনো কারণ নাই। তো আনতি বিনতুল মুদাররিসি, তুমি কি শিক্ষকের মেয়ে? আচ্ছা, ছয় নাম্বার জি। 6 নম্বর আখওয়াতে আব্বাসিন। আখওয়াতু আব্বাসিন। আখওয়াত মানে হচ্ছে বহুবচন মেয়ে। হ্যাঁ, বোনেরা। বোনেরা। তাহলে হচ্ছে যে আ আন্তুন্না জি, আনতুন্না আখওয়াতু 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 আব্বাসিন, তোমরা কি আব্বাসিন। আব্বাসের মেয়েরা? হ্যাঁ, তোমরা কি আব্বাসিন? আব্বাসিন, জি। হ্যাঁ, আব্বাসের যেহেতু আব্বাসিন হবে। হ্যাঁ, তারপরে সাত নাম্বারে জি। তুল্লাবি যে বহুবচন হচ্ছে
স্ত্রীলিঙ্গ। তাহলে হবে আন্তুন্না না, তুল্লাবন্ত তুল্লা পুরুষবাচক, ছাত্ররা। তুল্লাবন বহু জি। তাহলে আন্তুম তুল্লাবুন্না তুল্লাবু তুল্লাবুন, হ্যাঁ আনতুম তুল্লাবুন, হ্যাঁ এগুলো ভঙ্গুর তুল্লাবুন বহুবচন, এই জন্য তুল্লাবুনা হবে না, হ্যাঁ এটা ভঙ্গুর বহুবচন বলে। এমনি জি। সুগঠিত বহুবচন যেগুলো, সেগুলোতে ওই নিয়ম মানবে, যেগুলো সুগঠিত বহুবচন না সেগুলো মানবে না। আচ্ছা, এবার তো আমরা এর আগে তো আমরা শিখছিলাম হলো গিয়ে ডিটাচড প্রোনাউন, যেটা যেমন তুমি, আমি, এটা শিখছিলাম। এবার আমরা শিখবো অ্যাটাচড প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউন কিভাবে অ্যাটাচ করে, আর অন্যভাবে বললে হলো অবজেক্টিভ প্রোনাউন, যেমন তোমাকে, আমাকে, তোমাদের, তাদের, এরকম। তোমার তোমাকে বলতেছি, সরি, তোমার আমার, তোমার আমার, তোমাদের আমাদের, এরকম আর কি শিখবো। তো সেখানে আছে কা কুম কি কুম না। কা মানে তোমার, তোমার, কুম মানে তোমাদের, কি এটা হলো পুরুষবাচক, আর মেয়েবাচক। কি মানে তোমার, কুন্না মানে তোমাদের, এটা হলো গিয়ে স্ত্রীবাচক। এই, তাহলে আমরা পড়ি, প্রথমে কি আছে, আইনা বাইতু। আমাদের খেয়াল করতে হবে এখানে ইয়ার পরে যেটা আছে ইখওয়ানু, মানে ভাইয়ের কথা বলছে, বহু বচন আছে, তাইলে এখানে হবে বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়। আইনা বাইতুকুম, তোমাদের বাড়ি কোথায়। ইয়া ইখওয়ানু, হে ভাইয়া। জি। তাহলে আয়না বাইদুকুম ইয়া ইকওয়ানু হে ভাইরা। জি, আচ্ছা, হাজা কিতাবু ইয়া এইখানে খেয়াল করো, হামিদ এখানে কি হামিদ আছে। ছিল। হাজা কিতাবুকা জি, হাজা কিতাবুকা কিতাবুক, হাজা হাজা কিতাবুকা। কিতাবুকা ইয়া হামিদুন। হ্যাঁ, জি, এটা কি তোমার কিতাব জি, হামিদ? হ্যাঁ ইয়া এটা হামিদ এটা কি হামিদ। তোমার কিতাব। জি, জি। তাহলে হচ্ছে যে সাআতি জামিলাতি ইয়া লাইলা। হ্যাঁ লাইলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে হবে যে সাআতি সাতুকি, সাআত সাআতি কি সাতুকি, সাআতুকি মানে এই ঘড়িটি না সাতুকি, জামিলাত। সাতুকি তোমার ঘড়ি। এটা বলতে গেলে তো হাজা ও, আসবে, এটা জি যদি জি অনুবাদ করতে চান তো সা- হাজা আসবে, জি জি এটা তো জি নাই। সাআতুকি। হ্যাঁ, তোমার ঘড়ি জামিলাতি, জামিলাতি সুন্দর, তোমার সুন্দর ঘড়িটি ইয়া লাইলা হে লাইলা। জি, জি, তারপরে 4 নাম্বার, মান আবু ড্যাশ ইয়া ইখওয়ান, ইখওয়াত আখাওয়াতও আছে, হ্যাঁ আখাওয়াত বোনেরা, তাহলে কি হবে। আপাত মানে আবু কুন্না জি, জি, মান আবু কুন্না ইয়া আখাওয়াত, হে বোনেরা ইয়া তোমাদের পিতা, আপা। পিতা কে, হ্যাঁ। তো 5 নাম্বার, জি। ما اسمه يا أخي ما اسمك হ্যাঁ ما মাসমুকা, اسمك يا হ্যাঁ ما মাসমুকা اسمك ইয়া মাসমুকা, হ্যাঁ এই আলিফটা স্কিপ ما করবে। এই اسمك আলিফের আগে, এই হামজাতুল ওয়াসলের আগে কোনো শব্দ থাকলে বা কিছুর সাথে মিলাই পড়লে এই আলিফটা স্কিপ করে। মাসমুকা ইয়া, যেমন বিসমিল্লাহি, اسمك يا বিসমিল্লাহি, جي বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি সরাসরি স্কিপ করছে। 6 নাম্বারও তাই স্কিপ করবে, মাসমু। এবার আছে উক্তি, আছে উক্তি থাকলে কি হবে। ما اسمك জি, মাসমুকি। ما اسمك يا أختي জি, في البيت يا بناتي ये बनाते तो चीजें है মেয়েরা, बनाते মানে হচ্ছে হে মেয়েরা। কন্যারা, হে তাহলে কন্যারা। হচ্ছে আম্মা কুন্না হ্যাঁ, আম্মা কুন্না ফি ফিল বাইতে ফিল ইয়া বাইতি, বানাতে হ্যাঁ আবার হে মেয়েরা তোমাদের মা কি বাসায়। তারপরে 8 নাম্বার, ইয়া ইখওয়ানা সে ভাইরা না। তাহলে মা আস আসমো মা আসমাউ, মা ইসমুনের মা বহুবচন হলো আসমা আসমাউ, ঠিক আছে, ইসমুনের বহুবচন আসমাউ, নামেরা, নামগুলো, মা হ্যাঁ। আসমাকুম ইয়া ইখওয়ানু, হ্যাঁ এ ভাইয়েরা তোমাদের নাম কি। যেহেতু ওই যে ভাইয়েদের নাম অনেকগুলো, সেহেতু আসমাউ হয়েছে, হ্যাঁ। তোমাদের নাম কি, মা জি। আসমাউকুম ইয়া ইখওয়ানু, হ্যাঁ ভাইয়েরা তোমাদের নাম কি। আচ্ছা, তারপরে এখানে জাস্ট আনা অথবা নাহনু ব্যবহার করতে বলছে। আনা মানে আমি, নাহনু মানে আমরা। তাহলে পড়েন, প্রথম থেকে তো একেবারেই সহজ। ড্যাশ মুসলিমুন, আনা মুসলিমুন যে আমি মুসলিম। আনা তারপরে মুসলিমুন 2 নাম্বার, ড্যাশ মুসলিমুনা, যে আমি মুসলমান। জি। নাহনু মুসলিমুনা জি আমরা মুসলিম, আমরা মুসলমানেরা। মুসলমান। 3 নাম্বার, জি। মুসলিমাতুন। তাহলে হচ্ছে যে
মুসলিম মুসলিম আনা মুসলিমাত জি, আনা মুসলিমাতুন, আমি মুসলমান। মেয়ে, আনা মুসলিমাত আমি আমার ক্ষেত্রে, মেয়ে, আমার জি জি ক্ষেত্রে তো আর ছেলে মেয়ে কোনো আলাদা নাই। জি। তাহলে আনা মুসলিমাতুন, আমি মেয়ে। আচ্ছা, তাহলে হচ্ছে যে নাহনু মুসলিমাতি। নাহনু মুসলিমা, হ্যাঁ, জের হবে না কখনো কোনো কারণ ছাড়া। নাহনু মুসলিমাতুন, হ্যাঁ। নাহনু মুসলিমাতুন, জি জি আমরা মেয়েরা মুসলিম। জি, আমরা মুসলমান, আহ, মুসলিমা, আমরা মেয়ে মুসলিমা, আমরা মুসলমান আর কি, মেয়ে। তারপরে বানাতুল মুদিরি। বানাতুল মুদিরি, বানাতুল মানে হচ্ছে বহু বচন না। হুম। নাহনু, নাহনু বানাতুল মুদিরি। জি, আমরা প্রধান শিক্ষকের মেয়েরা, হ্যাঁ। তাহলে নাহনু আইনাল মুদারিসি, ড্যাশ আপনা। আইনাল মুদারিস, ইবনু মুদারিস, ইবনু, নাহনু, হ্যাঁ। নাহনু হবে, ইবনু, নাহনু। না, ইবনু মানে, ইবনু এক বচন, ইবনু মানে ছেলে। ও ইবনু না, জি তো হচ্ছে আনা, জি, আনা আনা ইবনু মুদারিস। ইবনু মুদারিসি। জি, আমি শিক্ষকের ছেলে। তারপর 7 নাম্বার ড্যাশ তুল্লাবুন। নাহনু তুল্লাবুন, জি, নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র, মানে ছাত্ররা আর কি। তারপরে 8 নাম্বার ড্যাশ মারিদতুন। মারিদাতুন, নাহনু মারিদাতুন। জি, নাহনু মারিদতুন। না, মারিদতুন তো এক বচন, মারিদতুন তাহলে হইতো যদি হলো কি। মারিদাতুন, তাহলে আনা মারিদুন। জি, আমি আনা মারিদুন মানে আমি অসুস্থ, বা আমি আনা মারিদতুন মানে মেয়ে আর কি। আচ্ছা, এবার এটা জাস্ট পড়তে বলছে, আর কিছু না, পড়েন। জি। শেষ, শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। জাহাবা আবি ইলাল কাহারাতুন ইলাল কাবলা কাহিরা, হ্যাঁ, উসবুআন। কাহিরা মানে হয় মুস্তাকবিলে কায়রো আর কি। কায়রো, জি। তাহলে জাহাবু, জাহাবা, জাহাবা মানে জাহাবা আবি, আমার গিয়েছিল পিতা আবি। গিয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, আবি আমার পিতা ইলাল কাহারাতি কাবলা কাহিরাতি, উসবুআইন। হ্যাঁ, ইলা আছে এই জন্য কাবলা জের মানে হবে, হচ্ছে ইলা থাকলে এক পরের সপ্তাহ সাথে পূর্বে, জের হয়। এক সপ্তাহ পূর্বে আমার পিতা কায়রো গিয়েছিলেন। জি, এখানে দেখেন দুইটা জিনিস আসছে, কবলা থাকলে তার পরের শব্দে জের হয়, এই জন্য উজবুতে জের হইছে। আবার ইলা থাকলে জের হয়, এই জন্য কাহিরাতে জের হইছে, হ্যাঁ। কারণ ছাড়া কোথাও জের হবে না, এটা কারণে জের হইছে। আচ্ছা, ঠিক আছে, জি এরপরে 2 নাম্বার সব বাক্য। জি। মাতা, মাতা খরিজাত, খরজতা, তুমি বের হয়েছো, হ্যাঁ, খরজতা, খরঞ্জিত, খরজতা। যেমন ছিল খরজতা, খরচ। তুমি বের হয়েছো, জাহাবতা, তুমি গিয়েছো, করাতা, তুমি পড়েছো, কাতাবতা, তা যুক্ত হয়। ভার্বের সাথে তা যুক্ত হইলে তুমি হয়ে যায়। নরমাল যেমন জাহাবা আছে, তার মানে হলো সে গিয়েছে, এর সাথে তা যুক্ত করলে হলো তুমি হয়ে যাবে। যেমন জাহাবা মানে সে গিয়েছে, জাহাবতা মানে তুমি গিয়েছো। তাহলে এখানে 2 নম্বর বাক্যে আছে মাতা খরজতা। মাতা মানে কখন, খরজতা মানে তুমি বের হয়েছো, তুমি কখন বের হয়েছো। মিনাল ফাসলি ইয়া মুহাম্মাদুন, মুহাম্মাদ, ফার্স্টে শ্রেণীকক্ষ থেকে ইয়া মাহমুদা, মুহাম্মাদ, হ্যাঁ, মাহমুদ, মুহাম্মাদ, মুহাম্মাদুন, মাহমুদ, হ্যাঁ। জি। হে মুহাম্মদ, তুমি আচ্ছা, কখন ক্লাস থেকে বের হয়েছো? তো উত্তরে কি বলতেছে? ওকে। খরাস্তা, না, এখানে বলছে আমি বের হয়েছি, তো আমি হইলে কি হয়? খরজ তু, আমি বের হয়েছি। জাহাব তু, তাতে পেশ খরাস্তা, হয়। জাহাব তু, খরজ তু, জি হ্যাঁ। জি। তাহলে খরাস্তো বারাদার দর্শে, হ্যাঁ, আমি দর্শের পর বের হয়েছি, জি, মানে আমি পাঠের দর্শের পর পর বের বের হয়েছি। হয়েছি। জি, তারপরে 3 জি। নাম্বার। জাহাপ্তা, আমি বের হয়েছি, এটা হবে, হ্যাঁ, আমি গিয়েছি। জাহাপ্তু, জাহাপ্তু, জাহাব তু, আমি গিয়েছি। জাহাপ্তু আমি গিয়েছি। ইলাল ইলাল মসজিদে কাবলাল আজানি, আমি আজানের পূর্বে মসজিদে গিয়েছি। জি, 4 নাম্বার। জাহাপ্তু, জি। মাতা জাহাপ্তা, জাহাবা, জাহাবা, মাতা জাহাবা কখন গিয়েছে? আম্মু কি, আম্মু কি তোমার মা না, আম্মু, এরা আম্মু, উম্মুন মানে মা, আম্মুন মানে চাচা, তোমার চাচা। তোমার চাচা চাচা, কখন গিয়েছে? তোমার চাচা যেহেতু চাচা পুরুষ, কখন সেজন্য জি জাহাবা ব্যবহার হয়েছে, হ্যাঁ। সে গিয়েছে, জি। তো জাহাবা তাহলে আম্মু। মাতা জাহাবা আম্মু কি, হ্যাঁ, হ্যাঁ,
তোমার পাতা চাচা কখন গিয়েছিল ইলার রিয়াদ। রিয়াদে ইয়া আমিনাতু। ইয়া আমিনাত, হে আমিনা, তোমার চাচা কখন রিয়াদ গিয়েছিল? জি, তো উত্তরে কি বলতেছে? তাহলে হবে জাহাবতা, জাহাবা, সে গিয়েছে। জাহাবা, আচ্ছা, জাহাবা সে গিয়েছিল কবলা শাহরিন, 1 মাস আগে। জি, 1 মাস আগে। 5 নম্বর। জি। কবলা সলাতে জি। জাহাবতা ইলাল মাতআমি। হ্যাঁ, মাতআম মানে হলো গিয়ে কি বলে, খাবার জায়গা আর কি, যেটা জি। রেস্টুরেন্ট হবে মনে হয়। কবলা সালাতে মাতআম মানে মানে সালাতের রেস্টুরেন্টে পূর্বে গিয়ে। হ্যাঁ, সালাতের পূর্বে কি তুমি জাহাবতা। তুমি কি সালাতের পূর্বে রেস্টুরেন্টে গিয়েছিলে? জাহাবতা বলতে এখানে স্ত্রীলিঙ্গ না ওদের? জি না, জাহাবতা জাহাবতা মানে মানে তুমি গিয়েছো, পুরুষ। তুমি আর তুমি ও, জি জাহাবতি জি মানে তুমি, হলো গিয়ে স্ত্রীলিঙ্গ, তুমি। জি। তাহলে তুমি পুরুষ কি খাওয়া রেস্টুরেন্টে নামাজের যাওয়া, পূর্বে, রেস্টুরেন্টের পূর্বে, নামাজের পূর্বে, নামাজের পূর্বে জি রেস্টুরেন্টে গিয়েছিলে, হ্যাঁ। জি। তো উত্তর কি লা বলছে? না, লা তাহলে জাহাবতু, লা না জাহাবতু, আমি গিয়েছিলাম বারদাস সালাত, নামাজের পর। আমাদের, জি। আচ্ছা, এরপরে আর অল্প একটু আছে, আমি একটু আলোচনা করি। তো এখানে আমরা যে কয়টা আর কি ভার্বের ফর্ম শিখছি, সবগুলো দেয়নি, তবে আমাদের তো এর সাথেও আমরা আরো 4টা শিখছি। আমরা শিখছি হলো গিয়ে থার্ড পার্সনের, যেটা জাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছে, জাহাবাত সে একজন মহিলা গিয়েছে। তারপরে আমরা শিখছিলাম জাহাবু, তারা সকল পুরুষ গিয়েছে। আর একটা শিখছিলাম জাহাবনা, তারা সকল মহিলা গিয়েছে। আর এবার আমাদের হলো গিয়ে সেকেন্ড পার্সনের গুলো শিখাইছে। সেকেন্ড পার্সনে আছে জাহাবতা, তুমি একজন পুরুষ গিয়েছো। জাহাবতি, তুমি একজন মহিলা গিয়েছো। জাহাবতুম, তোমরা তোমরা সকল পুরুষ গিয়েছো। জাহাবতুন্না, তোমরা সকল মহিলা গিয়েছো। জাহাবতু, আমি গিয়েছি। জাহাবনা, আমরা গিয়েছি। তাহলে আমাদের মোট 4টা 4টা 8টা 2টা 10টা শেখা হয়ে গেছে। 4টা 4টা 8টা 2টা 10টা শেখা হয়ে গেছে, আর 4টা বাকি আছে। এই 4টা হলো মানে দ্বিবচনের। আমাদের থার্ড পার্সনের দ্বিবচন আছে 2টা, আর হলো সেকেন্ড পার্সনের দ্বিবচন আছে 2টা, ওটা আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ভার্বের 14টা রূপ শেখা হয়ে যাবে, আবার হলো গিয়ে প্রোনাউনের 14টা রূপ শেখা হয়ে যাবে। 14টা শেখা হয়ে গেলে একবারে আমি তখন 14টা নিয়ে হয়তো স্লাইড তৈরি করে একসাথে প্র্যাকটিস ক্লাস করবো অনেকগুলো, হয়তো অনেকগুলাই প্র্যাকটিস ক্লাস করা হবে, 5টা 4টা 5টা বা আরো বেশি হতে পারে। সেটা আমি যদি যেরকম মনে করি আর কি, ক্লাস করতে যদি মনে হয় আরো বেশি লাগে, বেশি হবে, না হলে কম হবে। তো আমি এটা অর্থ বলে দিই। প্রথমে আছে হলো আইনা জাহাবতা ইয়া আখি, হে আমার ভাই তুমি কোথায় গিয়েছো। এখানে আছে আইনা জাহাবতুম, তোমরা কোথায় গিয়েছো। হিয়া ইয়া ইখওয়ানু, হে ভাইয়েরা। এবার এখানে আছে আইনা জাহাবতি ইয়া উখতি, হে আমার বোন তুমি কোথায় গিয়েছো। আর বহুবচন হবে আইনা জাহাবতুন্না ইয়া আখাওয়াতি, হে আমার বোনেরা তোমরা কোথায় গিয়েছো। আনা জাহাবতু, আমি গিয়েছি। নাহনু জাহাবনা, আমরা গিয়েছি। থার্ড পারসন প্লুরাল ছিল হলো জাহাবনা, একটা নাতে টান ছিল না, জাহাবনা তারা সকল মহিলা গিয়েছে, আর এখানে টান আছে জাহাবনা, আমরা সকল পুরুষ গিয়েছি। তো আমরা সকলে গিয়েছি, তো এটা একটু খেয়াল করে টান দিতে হবে। আর কালিমাতু জাদিদ, নতুন শব্দ কোনগুলো, এগুলো আসলে নতুন শব্দ না, এগুলো আমরা তো আগেই পড়ছি। কবলা মানে পূর্বে, বা আদা মানে পরে। কাইফা নতুন ছিল, কাইফা মানে কেমন। মাতা, মাতা মানে কখন, এটাও পূর্বের শব্দ। উসবুইন মানে সপ্তাহ, এটাও আগে পড়ছি। আর শাহরু মানে মাস। আল আজানু মানে আজান। আর সলাতু মানে সালাত। রজা মানে ফিরে আসে, এটাও তো আগে পড়ছি। ইখতিবার মানে পরিবর্তন। আর দমির মুনফাসিল, দমির আচ্ছা, এখানে শিখাইছে যে যে আর কি প্রোনাউন গুলো হলো গিয়ে আলাদা কেমন ভাবে হয়। হুয়া, হিয়া, হুম, হুন্না, যেমন আমরা বললাম 10টা শিখাইছে, এখানে আরো 4টা বাকি আছে। তো প্রথমে শিখাইছে হুয়া তালিবুন, সে একজন ছাত্র। তো সে যেহেতু হুয়া ব্যবহার হয়েছে। এরপর আছে হিয়া তালিবাতুন, সে একজন ছাত্রী, যেহেতু ছাত্রী সেহেতু হিয়া ব্যবহার হয়েছে। এরপর এই পাশে আছে হুম তুল্লাবুন, তারা ছাত্র। হুন্না তালিবাতুন, তারা ছাত্র। এখানে কিন্তু ওই তুল্লাবুনও বহুবচন, তালিবাতুনও বহুবচন। এরপরে সেকেন্ড পার্সনে আছে আনতা, তুমি। তালিবুন, ছাত্র। আনতি, তুমি। তালিবাতুন, ছাত্রী। এবার আছে আনতুম, তোমরা। তুল্লাবুন, ছাত্ররা। আনতুন্না, তোমরা। তালিবাতুন, ছাত্ররা। এবার আছে আনা তালিবুন, আমি ছাত্র। নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। আনা তালিবাতুন, আমি ছাত্রী। নাহনু তালিবাতুন, আমরা ছাত্রী। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে আনা এবং নাহনু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আরবিতে পুরুষ স্ত্রী আলাদা করে না।
হ্যাঁ, বাকিগুলাতে আলাদা করছে আর কি। সেকেন্ড পার্সনে দেখেন আলাদা করছে, এই থার্ড পার্সন আলাদা করছে, সেকেন্ড পার্সন আলাদা করছে, কিন্তু ফার্স্ট পার্সনে আলাদা করে না। তো এটাই ছিল আমাদের ইনশাল্লাহ। আমরা আগামী দিন ইনশাল্লাহ আল্লাহ চাইলে 2টা দার্সু সাদিস আশার আর দার্সু 16 আর 17 নাম্বার পড়বো ইনশাল্লাহ। ছোট আছে, আগামী দার্সে শুধু হাদিহি এগুলো শিখাইছি, সমস্যা নেই, একদম সহজ আছে। তো ইনশাল্লাহ সবাই একটু রিভাইজ দিয়েন, শব্দার্থগুলো একটু মুখস্থ করেন, আর সবাই একটু পার্টিসিপেট করার মেন্টালিটি নিয়ে আসবেন, মনে করবেন যে আমিও একটু পার্টিসিপেট করব। আসলে এগুলা হলো গিয়ে যত বেশি পার্টিসিপেট করবেন তত বেশি আপনার প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। হ্যাঁ বলেন, সাইমা লতা জানি উনি হাত তুলছেন, বলেন। হ্যাঁ উস্তাদ, জি, আমি না ওই যে এই গ্রুপটাতে অ্যাড নাই। গ্রুপটাতে অ্যাড নাই, আমাকে একটা মেসেজ দিলে আমি ওকে, আমি অ্যাড অ্যাড করে দিবানি। আমি অ্যাড করে দিবানি। তাহলে তো পড়তে ঠিক আছে, আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, তোমরা অ্যাড করে দিও। তাহলে আমি হলো গিয়ে করি কি বলে শেষ করে দিই। কারো কি কোনো কিছু বুঝতে পারোনি এরকম কোথাও আছে, বা কেউ বুঝতে পারেননি কারো আছে এরকম? ভাই, তাহলে আমরা শেষ করি। একটা শব্দ একটু মিনিং দেয় না, যে কি বা ইখতিবার, বানাই ইখতিবার মানে হলো পরীক্ষা, এক্সাম। না, বা দিয়ে বানানোটা এরকম একটা কি একটা শব্দ ছিল। আচ্ছা, আমি তাহলে একবার ছোট করে স্ক্রল করি, তুমি আমাকে বলো কোন জায়গায় বাদা। আচ্ছা, তুমি খেয়াল করো, আসলে বলবা। হ্যাঁ, বই থেকে বের করে দেখে। হ্যাঁ, বই থেকে বের করে বলো। তাহলে আমরা ক্লাসটা এখানে করে দেই। তুমি ইসে থাকো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।